Good morning, friends. I am going to discuss the future perfect continuous tense. Look at the board. Future perfect continuous tense. Future perfect continuous tense is used when the doer will have been doing the work by a certain future time. ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে বুঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং যেটি পরে হবে তার সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তাহলে আমরা কি শিখলাম? ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে বুঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেটি পরে হবে সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। একদম ইজি। ওকে, তাহলে ভবিষ্যতে আমরা কি পেলাম? দুটি কাজ সংগঠিত হবে, এর মধ্যে যে কাজটা আগে থেকে চলতে থাকবে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আর যে কাজটা পরে হবে সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, আর এই টেন্স গঠন করার নিয়মটা হচ্ছে প্রথমেই বসবে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুসারে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম সাথে আইএনজি যোগ হবে। ওকে, দেখো বন্ধুরা, একদম ইজি। দেখো, সাবজেক্ট প্রথমে কি বসবে? সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বিন সাবজেক্ট অনুসারে, তারপরে উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ওকে, দেখো আবার বলছি, প্রথমে কি বসবে? সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুসারে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের বেস ফর্ম সঙ্গে আইএনজি যোগ হবে। ওকে, আমি এখানে লিখেছি একটা সেন্টেন্স, দেখো, আগামী জুলাই মাস পর্যন্ত আমরা এখানে 3 বছর বাস করতে থাকব। তাহলে আগামী জুলাই মাস পর্যন্ত আমরা এখানে 3 বছর যাবত বাস করতে থাকবো। তাহলে কোনটা আগে থেকে চলছে বা চলবে? আমরা বাস করতে থাকবো। ঠিক আছে, এটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আমি এখানে লিখছি, দেখো, আগামী জুলাই পর্যন্ত, বাই নেক্সট জুলাই, by next July we shall have been বাস করা, লিভ না, লিভিং, we shall have been living এখানে, লিভিং হিয়ার 3 বছর। We shall have been living here for 3 years. দেখো বন্ধুরা, by next July we shall have been living here for 3 years. আগামী জুলাই পর্যন্ত আমরা এখানে 3 বছর যাবত বাস করতে থাকবো।
ঠিক আছে, বাই নেক্সট জুলাই আমি প্রথমেই লিখে নিয়েছি। ঠিক আছে, এইভাবেও করা যায়। এটাকে আমি ডিলিট করে নিলাম। এটা এইভাবেও করা যায়। এটা বড় হাতের হবে। উই শ্যাল হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 3 years by next July. ওকে, এইভাবেও করা যায়। উই শ্যাল হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 3 years by next July। ঠিক আছে, এটা দুভাবেই করা যায়। বাই নেক্সট জুলাই প্রথমে লিখলে চলে, আবার এটা শেষের দিকে আমি নিয়ে যেতে পারি। উই শ্যাল হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 3 years by next July। ওকে, তারপরে দেখো নাম্বার 2, বাবা আসবার আগে আমি কাজটি করতে থাকবো। কোন কাজটা আগে থেকে চলতে থাকবে? আমি কাজটি করতে থাকবো। I shall have been doing the work before my father comes। That is, একটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আরেকটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, যে কাজটা পরে হবে সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স, আর যেটা আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো ভালো করে তোমরা লক্ষ্য করো, বাবা আসবার আগে আমি কাজটি করতে থাকবো। তো কি হবে? বাবা আসবে, আমি I shall have been doing the work। I shall have been doing the work। আমি কাজটি করতে থাকবো বাবা আসবার আগে। ঠিক আছে, before my father comes। দেখো, বাবা আসবার আগে আমি কাজটি করতে থাকবো। I shall have been doing the work before my father comes। তাহলে একদম ইজি, জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে ভালোভাবে। সংজ্ঞাটাকে তোমরা হৃদয়ঙ্গম করতে হবে, সেন্টেন্স একদম ইজি হয়ে যাবে তোমাদের কাছে। তাইলে ভবিষ্যৎকালে দুটি কাজ, এই দুটি কাজের মধ্যে যে কাজটা আগে থেকে চলতে থাকবে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেটা পরে হবে সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো বাবা আসবার আগে আমি কাজটি করতে থাকবো, তাহলে আমি কাজটি করতে থাকবো। I shall have been doing the work before my father comes। এখন যদি বলি তোমার বাবা আসবার আগে তুমি কাজটি করতে থাকবে, you will have been doing the work before your father comes। ঠিক আছে, before your father comes, তোমার বাবা আসবার আগে তুমি কাজটি করতে থাকবে। ঠিক এরকম তুমি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে। ঠিক আছে, দেখো তারপরে দেখো আমি কি লিখেছি। সে 3 নাম্বারটা, সে ডিগ্রি পাওয়ার পূর্বে 4 বছর অক্সফোর্ডে পড়বে। সে ডিগ্রি পাওয়ার পূর্বে 4 বছর অক্সফোর্ডে পড়বে। তাহলে সে সাবজেক্ট, হি উইল হ্যাভ বিন studying, studying, you will have been studying at Oxford, you will have been studying at Oxford
কত বছর? 4 বছর। ফর 4 years, দেখো, he will have been studying at Oxford for 4 years. সে ডিগ্রি পাওয়ার পূর্বে, before he gets his degree. ওকে, এখানে গ্যাস হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার, বাট দ্যাট ইজ হোয়াই এখানে মূল ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ হয়। আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে? আমার এই ক্লাসগুলো তোমরা একদম প্রথম থেকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থেকে শুরু করে সবগুলো দেখবে। আজ পর্যন্ত আমি টেন্স নিয়ে 26টা ক্লাস করেছি। আগামী দিনও আমি এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিভিন্ন ফর্ম নিয়ে আরেকটা ক্লাস করব। তারপরে যে লাস্ট ক্লাস হবে, এটা সমস্ত টেন্স নিয়ে আমি একটা ক্লাস করব। এটা মনোযোগ দিয়ে তোমরা দেখো। আমি দেখো শুরু থেকেই একটা টেন্স করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, এবং এই কেন? তোমাদের বোঝার সুবিধার জন্য। আমি সবগুলো টেন্স যদি একসাথে আলোচনা করি সবার মগজে ঢুকবে না, এই কারণে আমি একটা টেন্স করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এখন আগামী দিন একটা ক্লাস করব টেন্স, ওই যে বিভিন্ন ফর্ম নিয়ে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের। তারপরে একটা ক্লাস করব সমস্ত টেন্স নিয়ে, কোনটার সাথে কোনটার কি রিলেশন, কোনটার সাথে কোনটার কি তফাৎ, এটা বিস্তারিত ব্যাখ্যা করব। ক্লাসটা একটু বড় হবে, ঠিক আছে? এগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আমি আবার এগুলা তোমাদের সামনে আলোচনা করছি। দেখো, আগামী জুলাই মাস পর্যন্ত আমরা এখানে 3 বছর বাস করতে থাকবো। তাহলে এই আগামী 3 বছর আমরা এখানে বাস করতে থাকবো। কি হবে? প্রথমে সাবজেক্ট উই, তারপরে উই শ্যাল হ্যাভ বিন, তারপর লিভিং হিয়ার ফর 3 years বাই নেক্সট জুলাই, বা বাই নেক্সট জুলাই প্রথম লিখেছি। তারপরে বাবা আসবার আগে আমি কাজটি করতে থাকবো। তো বাবা আসবার আগে আমি কাজটি করতে থাকবো, তাহলে আমি কাজটি করতে থাকবো, এটা আগে থেকে চলতে থাকবে। এটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস, ঠিক আছে? তারপরে সে ডিগ্রি পাওয়ার পূর্বে 4 বছর অক্সফোর্ডে পড়বে। ইউ উইল হ্যাভ বিন স্টাডিং at Oxford for 4 years before he gets his degree. ঠিক আছে বন্ধুরা, আজকের এই ক্লাসটা তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুল করবে না। আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালোই লেগেছে। আর বিগত ক্লাসের যারা লাইক শেয়ার কমেন্ট করেছো তোমাদেরকে অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি। ঠিক আছে বন্ধুরা, ওকে, আজকে এখানে ইতি টানছি। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো, তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবে, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে, যাতে আমার এই ক্লাসগুলি দেখে তোমাদের বন্ধু বান্ধবরা উপকৃত হতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।